Hello friends, this is Mohammad Jahid and welcome to wedding episode Big Bro Jubail। তো এই ভিডিওটা প্রায় 1 বছর আগের, ভিডিওটা হারিয়ে যাওয়ার কারণে মেক করা হয়নি। অনেক দিন পরে ভিডিওটা খুঁজে পেয়েছি, সেই জন্য আপনাদের মাঝে ভাবলাম একটু শেয়ার করি। তো এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, কারণ এই বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রকার ব্যাপার স্যাপার আপনাদের মাঝে শেয়ার করব। তো লেটস স্টার্ট দ্য মেইন পার্ট অফ দিস ভিডিও। প্রথমে আমরা বরযাত্রী এবং বরকে নিয়ে গাড়িতে উঠে পড়ি। গাড়িতে ওঠার পরে আমরা সকলে রওনা দেই সিরাজগঞ্জ দত্তবাড়ি, বাগবাটি দত্তবাড়ি এলাকাতে, কারণ সেখানেই মেয়ের বাড়ি, সেখানে আমাদের গন্তব্য। তো চারিপাশটা অনেক সুন্দর, ডিসেম্বর মাস, সেই জন্য ভিউটা অনেক সুন্দর, হালকা শীত, অনেক মজা করতে করে যাচ্ছিলাম। এবং আমার সাইডে বসছিল হচ্ছে আমার এলাকার বড় ভাই আয়ুব ভাইয়া, এবং সাইডে ছিল আমার চাচাতো ভাই ইসরাইল। তো আমরা সকলে পিছনে বসে অনেক হাসি তামাশা মজা করতে করতে আসছিলাম এবং এইরকম সুন্দর নজারা দেখতে দেখতে আসছিলাম। তো দেখতে দেখতে আমরা চলে আসছি আমাদের মেয়ের বাড়ির সামনে, এবং সেখানে একটু ছবি উঠি। ছবি ওঠার পরে মেয়ের বড় ভাই কিংবা দাদা আছে, তারা এগিয়ে আসে। আসার পরে বরকে আংটি পরায় এবং মিষ্টি খাওয়ায়, এবং বরের সাথে যে কোলদারা থাকে জামাই বন্ধুরা, তাদেরকেও মিষ্টি এবং শরবত খাওয়ায়, এবং বিশেষ করে বরকে আংটি কিংবা মালা কিছু একটা পরিয়ে গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসা হয়। মিষ্টি এবং শরবত খাওয়ানোর পর্ব শেষ হওয়ার পরেই বরকে গাড়ি থেকে নামানো হয়, এবং মেয়ের নানা কিংবা দাদা হবে, সে বরকে হাত ধরে ধীরে ধীরে বাড়ির দিকে নিয়ে আসতে শুরু করে। এবং বাড়ির একটু সামনে একটা মহিলা ফিতা ধরে কিছু দাবি দাওয়া চাওয়ার জন্য। যেহেতু গেট সাজায়নি, তারপরেও এখানে মজা করে একটু ফিতা ধরে কিছু আবদার রাখে, এবং সেগুলো পূরণ করার পরে বরকে ছেড়ে দেয়। তারপরে আমরা সকলেই মেয়ের বাড়ির দিকে আবারও রওনা দেই, এবং এইটা হচ্ছে মেয়ের বাড়ি। এর ভিতরে বরকে নিয়ে যাওয়া হলো, আর আমরা বরযাত্রী যারা আছে তারা সাইডে বাড়িতে যাই খাবার দাবার সাটানোর জন্য। তো এখানে হচ্ছে ভরপুর খাবার দাবার সাটানোর ব্যবস্থা করা হয়েছে। সকলে এখানে বসেছে, যত বরযাত্রী আছিল। আমার সাইডে আমার বন্ধু রাতুল আছে, এলাকার ছোট ভাই, এবং তার সাইডে ওর নামটা আমি জানি না ঠিক। তারপর আমার সামনে চাচাতো ভাই ইসরাইল আছে, এবং আরো অনেক আত্মীয় স্বজনরা আছে। তারা সকলে মিলে এনজয় করে খাবার দাবার খাচ্ছিল। খাবার অনেক মজা হয়েছিল, কিন্তু অতিরিক্ত গরমে খাইতে পারতেছিলাম না, যেহেতু শীতকাল। তারপরেও প্রচুর গরম ধরতেছিল, 2টা গরুর গোস্ত খাওয়ার পরে শরীরে পুরো হিট উঠে গেছিল। তো এখানে হচ্ছে বরকে বিশেষ করে খেতে দেওয়া হয়েছে। বর এবং বরের যে কোলদারা থাকে জামাই এবং তার সাথে বন্ধু বান্ধব, তাদেরকে এখানে খেতে দেওয়া হয়েছে একটা বড় প্লেটে। সকলে মিলে খাচ্ছে, কারণ বর তো একা এত বড় প্লেট খেতে পারবে না, সেই জন্য সবাই একটু সাহায্য করছে। সুন্দর করে সাজিয়েছিল বরকে এখানে বসে খাওয়ানোর জন্য। যারা এই এত বড় বগির প্লেটে খাবার দাবারের আয়োজন করেছে, তারা কিন্তু এগুলো মাংনা মাংনি দেবে না, তার জন্য ওরা টাকা দাবি করবে। এই খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তারা সকলের কাছে টাকার দাবি করবে। তো খাবার দাবার শেষ করেই সন্ধ্যা হয়ে গেল। তো আমরা মূলত গেছিলাম বিকেলবেলা একটু ঘুরতে, ঘোরাফেরা করে আসার পরে সন্ধ্যাবেলা বাড়িতে ঢুকি এবং দেখি বিয়ের কাজ শুরু হয়ে গেছে। তো ওঠানের ভিতরে এখানে বরকে বসানো হয়েছে, আর এখানে হচ্ছে কনেকে বসানো হয়েছে। আমাদের হুজুর সাহেব চলে আসছে মেয়েকে কবুল পড়ানোর জন্য। তো এখানে মেয়ে কবুল পড়ানোর জন্য এখানে সকলে উপস্থিত হয়েছে, এবং সকলে নিজের কানে শুনবে, তারপরে কবুল কনফার্ম হবে। তো এখানে মেয়েকে কবুল পড়ানোর পরে আবার চলে যাই আমরা উঠানের ভিতরে, কারণ সেখানে আমাদের বর বসে আছে। হাজি সাহেব সেখানে আসে, মেয়ে কি কি বলেছে, মেয়ের বাপের নাম, তারপরে এলাকা সবকিছু, দেনমোহর কত সবকিছু আলোচনা করে তারপরে বরকে জিজ্ঞেস করে কবুল আছে কিনা, বিয়েতে রাজি আছে কিনা। তো সেগুলো কনফার্ম হওয়ার পরে বিয়ের পর্বটা শেষ হয়ে যায়। সরি, বিয়ের পর্ব না, কবুলের পর্বটা শেষ হয়ে যায়। কবুলই তো মেন, কবুলটা হয়ে যায়, বিয়েটাও হয়ে যায়। তারপরে সকলে মিলে এখানে মোনাজাত করে, দোয়া করে যাতে তাদের দাম্পত্য জীবন সুখের হয়, সুখে শান্তিতে মানের সাথে যেন বেঁচে থাকতে পারে। তো মোনাজাত করার পরে বিয়েটা একদম সম্পূর্ণভাবে কনফার্ম হয়ে গেল। তো বিয়ের পর্ব এখানে শেষ হয়ে গেছে। বিয়ের মেন পর্ব শেষ হয়ে যাওয়ার পরে কিছু ছোটোখাটো রিচুয়াল আছে, যেগুলো মুসলমানদের না মানলেও চলে, তারপরেও এগুলো মজার খাতিরে মানা হয়। তো এখানে বর এবং বউকে একসাথে বসানো হয়েছে, একে অপরকে একই গ্লাসের দুধ ভাগাভাগি করে খাওয়ানো হবে, এবং পান সুপারি খাওয়ানো হবে, এবং শাশুড়িদেরকে সালাম করে, আরও অনেক কিছু করে। তো এগুলো দেখতে অনেক মজা লাগছিল, সবাই এখানে হাসি তামাশা ঠাট্টা মজা করতেছিল, অনেক ভালো লাগতেছিল আমাদের সকলেরই। তো এগুলোই হচ্ছে বিয়ের মজা। তো যাই হোক, তো বিয়ের এই পর্বটাও এখানে শেষ হয়ে যায়। তো ফ্রেন্ডস, বিয়ের সকল পর্ব এখানে শেষ, সুন্দরভাবে বিয়েটা সম্পূর্ণ হয়েছে। তারপরে সকলে আমরা যাওয়ার জন্য রওনা হব, সেই জন্য সকলে দাঁড়িয়ে একটু দেখাশোনা করে তারপরে আমরা রওনা দেবো এখনই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার পেজটাকে অবশ্যই একটু ফলো করে দিবেন, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি। থ্যাংক ইউ ভিডিওটা কন্টিনিউ করার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।